এটা হলো ভাই মাস্টারবেড এডিকশনের সেকেন্ড পার্ট, ক্লিয়ার কাট অ্যান্সার। প্রথমে তুই বল, তুই যে এটা করছিস তোর কি কোনো ক্ষতি হচ্ছে? তুই যে বলিস না দাদা ক্ষতি তো হচ্ছে না, তাহলে ভাই তুই নিজেকে যতই আটকে রাখ, এক সপ্তাহ এক মাস, তারপর যখন আবার করবি তখন এতবার করবি তখন মনে হবে যে এর থেকে তো ভালো একদিন করলেই ভালো হতো। এবার যদি বলিস না দাদা আমার সাইকোলজি অনেক ক্ষতি হচ্ছে, আমার নিজের উপর সেলফ ডাউট আসছে, আমার রিগ্রেট হচ্ছে, ফিজিক্যালি আমার পাখিতে ব্যথা হচ্ছে, এবার ভাই তোকে আমি আমার এক্সপিরিয়েন্স বলি যে আমি কিভাবে ছাড়লাম। প্রথমে ভাই হ্যাঁ আমার প্রচুর বড় ক্ষতি হচ্ছে। প্রথমে ভাই এই এনার্জি সম্বন্ধে একটু পড়লাম, একটু জানলাম যে ভাই স্বামী বিবেকানন্দ, স্টিভ জব এরাও ভাই এই এনার্জি সম্বন্ধে অনেক কিছু বলে গেছে। তো যখন সেটা পড়লাম যে হ্যাঁ ভাই এটা তো একটা লাইফ এনার্জি, মানে বুঝতে পারছিস লাইফ প্রডিউস করে, তার ভিতর কীরকম এনার্জি থাকতে পারে। তো সেই এনার্জি ভাই আমরা শুধুই ফেলে দিচ্ছিলাম। তো ভাই তখন হালকা হালকা ক্ষতি মনে হচ্ছিল, পুরো ক্ষতিটা তখন মনে হলো যখন আমি আমার বাবার দিকে থাকলাম, যে এই মানুষটার কাছে 1 থেকে 2 বছর বা তারও কম সময় আছে, এর ভিতর যদি এই মানুষটাকে আমি একটা কমফোর্টেবল লাইফ না দিতে পারি না, তো এই মানুষটা সারা জীবন কাজ করেই মরে যাবে। তারপর নিজেকে প্রশ্ন করলাম যে কেন আমি আমার গোল আর ড্রিমটা অ্যাচিভ করতে পারছি না কেন, তাহলেই তো ভাই এদের আমি একটা কমফোর্টেবল লাইফ দিতে পারবো। ক্লিয়ার কাটে অ্যান্সার পেলাম ভাই নিজের ভেতর থেকে, যে আমি পণ দেখতাম। আর আমি কাদের দেখতাম?